যদি আমার দল আমাকে যোগ্য মনে করে দলীয় প্রতীক ছাড়া আমাকে যদি দলীয় সমর্থন দিয়ে থাকে, আমি আশা করি ইনশাল্লাহ আপনি আমার নেতা কর্মীদেরও যদি সমর্থন থাকে, আমি আগামীতে সর্বাধিকারী ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আত্মীয়তা আমি আগ্রহ প্রকাশ করছি। শেখ আহমেদ, যিনি ১৯৯৩ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন, ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য। আপাদমস্তক বিএনপি পাগল লোকটি একসময় ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। নবীনগরের সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে। আজকে এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের অন্যতম কৃতি সন্তান শেখ আহমেদ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। নবীনগরের মাধ্যমে আমি চরপাথরঘাটা ইউনিয়নবাসীকে ঈদের পরবর্তীতে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা সকলেই অবগত আছেন, আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত। ছাত্র দল থেকে শুরু করে বিএনপির মূল দলের আমি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলাম। আমি একসময় সাবেক ছাত্র দলের সভাপতি ছিলাম এবং পরিশেষে বিএনপির আহ্বায়ক ছিলাম, বর্তমান সাবেক আহ্বায়ক। দীর্ঘ ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্দোলন সংগ্রামে আমি আমার এলাকার আমার সহযোদ্ধাদের নিয়ে আমি সকল প্রকার আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলাম। ঢাকা সহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমি আমার এলাকার বিভিন্ন আমার যারা সহযোদ্ধারা ছিল, আমার ওয়ার্ড পর্যায়ে যারা কর্মীরা ছিল, তাদেরকে নিয়ে আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছিলাম। ২৪ আগস্টের পর আমি এলাকার সার্বিক উন্নয়নে অনেক অবদান রেখেছি। আমি সরকারিভাবে ৯টি গভীর নলকূপ আমি আমার চরপাথরঘাটা ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ডে আমি স্থাপন করেছি। পাশাপাশি আমি ২৪-এর পর আমি ২৪-২৫ অর্থ বছরে আমি প্রায় ৩০ লক্ষ টাকার রাস্তার উন্নয়নে কাজ করেছি এবং ২৫ সালেও আমি প্রায় ৩০ লক্ষ টাকার অধিক উন্নয়নের রাস্তার কাজ চলমান আছে। আশা করি আপনারা সকলে জানেন, আগামী হয়তো ২০২৫-এ লাস্টে শীতকালে হয়তো স্থানীয় সরকার নির্বাচন হওয়ার ২৬-এর নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। আমার দল আগে থেকে বলেছিল দলীয় প্রতীক ছাড়া স্থানীয় নির্বাচন হবে। আমি আমার দলকে সেজন্য সাধুবাদ জানাই, কারণ আওয়ামী লীগ সরকার যেটি দলীয় নির্বাচন করে যে হিংসাত্মকমূলক যে বৈষম্য সৃষ্টি করেছেন, আমার দল সেটি থেকে নতুন দিগন্তের একটি সূচনা করতে যাচ্ছে। যেহেতু আমি একটি রাজনৈতিক দল দীর্ঘদিন রাজনৈতিক দল করে আছি, প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীর একটা আশা থাকে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হওয়ার, বিভিন্ন কর্মকাণ্ডে অংশীদার হওয়ার। যেহেতু স্থানীয় নির্বাচন হবে, আমারও ইচ্ছা আছে, যদি আমার দল আমাকে যোগ্য মনে করে, যেহেতু দলীয় প্রতীক হবে না, তারপরেও দলীয় একটা সমর্থন অবশ্য থাকবে। আমাকে যখন আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়, তখন থেকে আমাকে আমার যারা আছে উপজেলায় যারা দায়িত্বশীল ছিল, তারা আমাকে বলেছিল আগামী দিনের জন্য তুমি ইউনিয়নের অভিভাবকের জন্য তুমি প্রস্তুত হও, আমরা তোমার পাশে আছি। এরপর বর্তমান চারবারের সংসদ সদস্য জনাব সরাউজ্জামান নিজাম সাহেবেরও আমার প্রতি ওনার আশা করি সমর্থন থাকবে। যদি আমার দল আমাকে যোগ্য মনে করে দলীয় প্রতীক ছাড়া আমাকে যদি দলীয় সমর্থন দিয়ে থাকে, আমি আশা করি ইনশাল্লাহ আপনি আমার নেতা কর্মীদেরও যদি সমর্থন থাকে, আমি আগামীতে চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আত্মীয়তা আমি আগ্রহ প্রকাশ করছি। দল যদি আপনাকে সমর্থন না দেয় বা দল থেকে অন্য কাউকে সমর্থন দেওয়া হয়, তখন আপনার সর্বশেষ সিদ্ধান্ত কি হবে? অবশ্যই আমার দলের প্রতি আস্থা থাকবে। দল যাকে সমর্থন দিবেন আমি তার প্রতি কাজ করতে বাধ্য। যেহেতু আমি দল করে দীর্ঘদিন, যেহেতু আমি বিএনপির সাথে দায়িত্বশীল পদে ছিলাম এবং বর্তমান দায়িত্বশীল পদে আছি, যেহেতু আমাকে দলের সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে। দল যাকে সিদ্ধান্ত হবে আমি তাকে সমর্থন দিব। আমাদের দেখেছি আপনার প্রোফাইলের মধ্যে আপনি একসময় ছাত্র দলের চরপাথরঘাটা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ছিলেন।
এই রাজনীতির মধ্যে কিভাবে সম্পৃক্ত হওয়া? আসলে আমি ছোটকাল থেকে আমি যাদের সাথে রাজনীতি আমার সম্পৃক্ততা ছিল, এই ক্লাস নবম শ্রেণী থেকে আমি যাদের সাথে সম্পৃক্ত ছিল, আমার কয়েকজন বড় ভাই ছিল, তারাই বিএনপি রাজনীতি করতো। তো যেহেতু আমি তাদের সাথে সম্পৃক্ত ছিলাম, তাদের দেখা দেখি আমি কিন্তু বিএনপিতে চলে আসা। তারা সবাই আমি 4-5 জন যারা আমার বড় ভাই ছিল, তারা সবাই বিএনপির গুণগান সেটা করতো। কত সালের নাগাদ? 93 কিভাবে? স্বাধীনতার পর থেকে নির্বাচনের মাধ্যমে, যেহেতু আমি ঈশানগরের সন্তান, ঈশানগর থেকে কোনো চেয়ারম্যান প্রার্থী এখনো পর্যন্ত নির্বাচিত হতে পারে নাই। 1972 থেকে এ পর্যন্ত সর্বদাগাড়া ইউনিয়ন ঈশানগর গ্রাম থেকে কোনো চেয়ারম্যান প্রার্থী হতে পারে নাই। যেহেতু সর্বদাগাড়া ইউনিয়ন গ্রামটি বিশাল এবং জনসংখ্যা বেশি, আর আমাদের ঈশানগর গ্রামটা বিভিন্ন এলাকার লোকজনের এখানে সমন্বয়ে আছে, আমরা আমাদের ঈশানগর গ্রামকে একত্রিত করতে না পারার কারণে আমরা সব সময় আমাদের ভোটগুলো অন্য গ্রামে তাদেরকে সমর্থন দিয়ে দিত। সর্বদাগাড়া ইউনিয়ন আমি যখন মেম্বার ছিলাম, আমি যার সাথে যিনি চেয়ারম্যান ছিল আমাদের সাথে, সেহেতু তখন আওয়ামী লীগ দায়িত্ব ছিল, আমি যখন বিএনপি করতাম, বলতে গেলে আমরা খুব নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলাম। আমাদের কোনো বরাদ্দই আসলে একেবারে বরাদ্দ না পারতে আমাদেরকে বরাদ্দগুলো দিত। আমাদের উপজেলা চেয়ারম্যান ছিল ইদ্রিস মিয়া, উনি আমাকে অসংখ্য সহযোগিতা করেছিলেন, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ওনার মাধ্যমে কিছু কাজ করেছিলাম। এরপরে পরবর্তীতে আমাদের টিফু ভাই চেয়ারম্যান, ওনার মাধ্যমে আমি সহযোগিতা করেছিলাম, কিন্তু চেয়ারম্যানের মাধ্যমে আমি কোনো সহযোগিতা পাই নাই। বরং আমি বারবার আন্দোলন সংগ্রাম করেছিলাম আমার ঈশানগর আমার গ্রামের জন্য বিভিন্ন বরাদ্দ আনার জন্য, কিন্তু বিএনপি থাকার কারণে আমি সেই কাজ থেকে, সেই বরাদ্দ থেকে আমি বঞ্চিত ছিলাম। হয়নি, একেবারে হয়নি। আমি একটু পেছন দিকে যাই, আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, সে 1986 বলছিলেন বোধহয়। না, আমি 93। 1993 থেকে এই পর্যন্ত এই পথ চলতে গিয়ে আপনার সরকারি দলের ঘোষণা করা এবং হামলা মামলা শিকার হওয়া, সে বিষয়ে হ্যাঁ, আমি সর্বপ্রথম আওয়ামী লীগের স্থানীয় নির্বাচন নৌকা প্রতীক যখন ইউনিয়ন পর্যায়ে চালু হয়, তখন আমাকে সর্বপ্রথম রাজনৈতিক মামলা আমার নামে করা হয়। সামান্য বিনা কারণে 20,000 টাকার একটা মিথ্যা মোবাইল চুরির মামলা দিয়ে আমাকে রাজনৈতিক মামলায় জড়ানো হয়। এরপর আওয়ামী লীগের পাতানো নির্বাচনগুলোর আমাকে মোট 4টিকে এই মামলাগুলো 8টিতে ভাগ বিভক্ত করা হয়। মোট আমি 9টি মামলায়, এবং বর্তমান 9টি মামলায় আমার নামই ছিল। এগুলো এখনো চলমান আছে মনে হয় মামলাগুলো, জানি না কি পর্যায়ে। আমি 5 আগস্টের পর মামলাগুলো কোনো খোঁজখবর রাখি নাই। যা হোক, আমি আপনার মাধ্যমে 5 আগস্ট জুলাইয়ের যে ভাইয়েরা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা 5 আগস্টের মাধ্যমে বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি, আমি আপনার মাধ্যমে তাদের আত্মত্যাগকে আমি সম্মান জানাই। তাদের যেন যাদের জীবন বিসর্জন দিয়েছে তাদের মাগফিরাত কামনা করি। আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি জয়যুক্ত হন, নমিনেশন পেয়ে নির্বাচনের পরে যদি জয়যুক্ত হন, তখন এই চট্টগ্রাম ইউনিয়ন, চট্টগ্রাম কসমনগর এবং ঈশানগর বাসীর জন্য আপনার কি মেসেজ থাকতে পারে? আমি আমার ঈদের শুভেচ্ছাতে, আপনারা হয়তো দেখেছেন, আমি বিভিন্ন জায়গায় আমার ঈদের শুভেচ্ছাতে আমি ব্যানার ফেস্টন করেছিলাম। সেখানে আমি আমার কিছু পদক্ষেপ আমি উল্লেখ করেছিলাম। যেহেতু আমি বিএনপির সাথে জড়িত, বিএনপির রাজনীতি যখন করি, বিএনপির 31 দফার সমন্বয়ে আমি আরো কিছু সমন্বয় এখানে যোগ করেছিলাম। বিশেষ করে আমার এলাকায় পানি নিষ্কাশনের জন্য যেগুলো আমাদের জলাবদ্ধতা সৃষ্টি হয়, আমি সেটি উদ্যোগ নেওয়ার জন্য বলেছি। যে রাস্তাঘাটের উন্নয়নের কথা বলেছি, বেকার সমস্যা যেগুলো আছে এগুলো সমাধান করার জন্য আমি বলেছি। যে আমাদের অনেক এলাকায় গৃহহীন আছে, তাদের আমি বাসস্থান করার চিন্তা ভাবনা করেছি। সবচেয়ে বেশি কথা, এখনো পর্যন্ত সর্বদাগাড়ার ইতিহাসে কোনো চেয়ারম্যান তাদের স্বচ্ছতার সাথে যে 32টা বছর একটি হিসাব দিতে হয়, সেই হিসাব এখনো পর্যন্ত কোনো চেয়ারম্যান দিতে পারে নাই। আমি যদি ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে যদি কামিয়াব করাই, আমি প্রতি বছর ওপেন জনগণের সম্মুখে আমি সেই আয় ব্যয়ের হিসাবগুলো আমি প্রকাশ করবো। এখানে আপনারা জানেন, যেহেতু এটি একটি শিল্প এলাকা, আমরা জানেন এখানে অনেক আমরা আয়কর পেয়ে থাকি।
বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে ইনকাম ট্যাক্স পেয়ে থাকি। এগুলো কি করে প্রত্যেকটা চেয়ারম্যান কি করে এগুলো গোপনে তারা এগুলো নিজেদের করে নেই। তো আমি যদি ইনশাল্লাহ এগুলো যদি আমাকে যদি আল্লাহ পাক ইউনিয়ন পরিষদের দায়িত্ব যদি আমাকে বসান, আমি এগুলো জনসম্মুখে কত টাকা আয় হয়েছে আমি সেগুলো সবার সম্মানিত এগুলো প্রকাশ করব। ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে দীর্ঘক্ষণ যাওয়ার সময় দেওয়ার জন্য। নবীনগণের সময়ত দর্শক, আমরা সঙ্গে ছিলাম চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এবং কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সদস্য, এককালীন ছাত্র নেতা জনাব শেখ আহমদ ইমের সাথে দীর্ঘক্ষণ যাবত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।